আমার দাদা বাড়ি চট্টগ্রাম, গেলাম দাদা বাড়িতে বেড়াতে। আমার চাচা জেডারা ধরে বলল, ও ভাতিজা আনা নিয়ত করগি আজিয়া তোমার দিয়ে মিলাদ শরীফ পড়াইউম, আজিয়া মিলাদ শরীফ পড়বা। আজকে আমরা নিয়ত করেছি তোমার দিয়ে মিলাদ পড়াবো, মিলাদ পড়তেই হবে। আমার বাবা আমার কানের কাছে এসে বলছে, বাবা রে এই এলাকার মানুষ কেমন জানো, নামাজ না পড়লে অসুবিধা নাই, রোজা না রাখলে অসুবিধা নাই, মাগার মিলাদ যদি না পড়ো তোমারে মুসলমানও মনে করবে না। কথা ঠিক না বাবা? আজকে অন্তত মিলাদ পড়াও। একদিকে বাপের অর্ডার যাবো কই, সিদ্ধান্ত নিলাম ইনশাআল্লাহ মিলাদ পড়াবো। তবে মিলাদ কত প্রকার ও কি কি বুঝাইয়া থাকবো, ঠিক না? গেলাম মিলাদ পড়ার জন্য। যাওয়ার পরে না চাচাদেরকে প্রশ্ন করলাম, ও চাচারা আমি যদি বসে বসে দুরূদ পড়ে দোয়া করি হবে? কয় না, চেয়ারম্যান আসলে চেয়ারম্যানের সম্মানে আমরা দাঁড়াই, মেম্বার আসলে মেম্বারের সম্মানে দাঁড়াই, এমপি আসলে এমপির সম্মানে দাঁড়াই। আমাদের মিলাদের ভিতরে আল্লাহর নবী আছে। সুবহানাল্লাহ কয় না নাউজুবিল্লাহ কয় না? আমাদের মিলাদের ভিতরে আল্লাহর নবী আছে। সুতরাং আমরা বসে কিভাবে পড়বো? দাঁড়াইয়াই মিলাদ পড়তে হবে। যারা বসে মিলাদ পড়ে ওরা তো ওয়াবি, ওরা তো বেয়াদব। আমি তখন মনে মনে সিদ্ধান্ত নিলাম আজকে দেখি কতক্ষণ দাঁড়াইতে পারো। আর আমার তো ইনশাআল্লাহ অসুবিধা নাই, আমি দাঁড়ানোর উপরে পিএইচডি করা। কথা হয় না? আমি তো দাঁড়ানোর উপরে পিএইচডি করা। যখন ইন্ডিয়া নেপাল মাহফিল করলাম 4.5 ঘন্টা দাঁড়িয়ে বক্তব্য দিলাম। গত বছর কিশোরগঞ্জ বক্তব্য দিলাম 3.5 ঘন্টা দাঁড়িয়ে বক্তব্য দিলাম। আলহামদুলিল্লাহ। আমি এবার শুরু করলাম মিলাদ পড়া। কবিতা পড়ার দায়িত্ব আমার, মিলাদ পড়ার দায়িত্ব আমার চাচাদের। আমি শুরু করলাম ওনাদের সেই বানানো চিরাচরিত কবিতা। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির দুধ মা হালিমা, নবীজির রওজা মদিনা। আমি কবিতা পড়তে লাগলাম আর ওনারা ইয়া নবী সালাম আলাইকা চালাইতে লাগলো। মাঝখানে দাঁড়াইছি তো দাঁড়াইছি, মাগার বসা বসি নাই, দাঁড়াইছি তো দাঁড়াইছি, বসা বসি নাই। আধা ঘন্টার মতো হয়ে গেল। আমার এক ছাত্র ভাই আমার কানের কাছে এসে বলছে, অদ্দা এখানে বইও না, আবু তো ব্যথা গিয়ে পড়লা। ও বাবা একটু বসো, হাঁটু তো মনে হয় ব্যথা হয়ে গেছে, আর তো পারতেছি না। আমি বললাম তোমরা হইও যে মিলাদ পড়লে আল্লাহ নবী আসে, তোমরা বলেছো মিলাদ পড়লে নবী আসে, এই জন্য দাঁড়াইছো। নবীকে যাইতে দেখাও তারপরে বসবো, নাইলে বসা বসি নাই। কথা ঠিক কিনা? নবীকে যাইতে দেখাও তারপরে বসবো। আবার স্টার্ট দিলাম মিলাদ পড়া। পড়ছি তো পড়ছি, চলছি তো চলছেই চলছে গাড়ি, যাত্রা বাড়ি থামা দামি নাই। এখন তখন 1.5 ঘন্টার মতো যখন হলো, আমার এক চাচা আমার কানের কাছে এসে বলছে, বাতিজা বুঝিতে গি তুই তো মিলাদ না পড়িবা আর আটকায় মোবিল দিবা ফোনলা। বুঝলাম তুমি তো মিলাদ পড়বা না, আটকায়া মোবিল দিবা। আমি বললাম হইন্য পারি, নবী নজার বন্য পারিস। নবীরে চাইতে দেখি না, বসা বসি নাই। আবার স্টার্ট দিলাম। এবং যখন ঘন্টা খানেক যখন হলো, চোখ খুলে দেখি আছে না গেছে। দেখতেছি না, মুরব্বীর গোষ্ঠী সব আছে, মাগার পোলা পাইনের গোষ্ঠী একটাও নাই। সবকে হুজুর আমনে মিলাদ আমনে পড়েন। এবং যখন চলে গেল সবাই, মুরব্বীরা দাঁড়িয়ে আছে, মিলাদ পড়ে মানে আর বেল নাই। কথা বলে ঠিক না? আবার শুরু করলাম মিলাদ পড়াম। মোটামুটি যখন কি বলবো দুঃখের কথা 1.5 ঘন্টার কাছাকাছি হলো, আমার এক চাচা রাগ করে কয়, বাতিজা আল্লাহর নবী থাইলে থক যাইলে থক, আন্ন ফাইগুন বই দাও বই দাও। আল্লাহর নবী থাকলে থাক, যাইলে যাক, আর পারবো না, বসো বসো। আমি বললাম কে আকল হইয়ে না, আকল হইয়ে না। নবীর মহব্বতে 1.5 ঘন্টাও দাঁড়াতে পারেন নাই। এটা নবীর মহব্বত নয়, এটা ভোটটামি ছাড়ার কিছু না, ঠিক না? পরের বছর আবার গেলাম বেড়াতে। বেড়াতে গিয়ে আসরের নামাজের পরে দাঁড়ায় বললাম, ও চাচারা গত বছর আপনারা নিয়ত করেছিলেন আমার দিয়া মিলাদ পড়াবেন, আজি আই নিয়ত করি কি অনর্গরে লইয়ের মিলাদ পড়িগুম, আইজন মিলাদ পড়িগুম। আল্লাহর গজব আল্লাহ লাইব, আল্লাহ লাইব। সোজা আঙ্গুলে সবসময় ঘি, কথা না, আঙ্গুল বাঁকা করা লাগে।